তো বন্ধুরা, আপনারা কি টাইপিং করতে অনেক দুর্বল? আপনারা কি টাইপিং করার জন্য কিবোর্ডে ওয়ার্ড খুঁজে পান না? আপনারা কি হাত রেখে কিভাবে টাইপিং করতে হবে তা জানেন না? তো চলুন আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা রকেটের গতিতে টাইপিং করবেন বা টাইপিং মাস্টার হয়ে যাবেন 1 সপ্তাহের মধ্যেই। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি এক ছোট্ট একটি এন্টার পর। তো বন্ধুরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে টেক বাংলা আইটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা আপনাদের টাইপিং স্পিড রকেটের গতিতে বাড়াবেন এবং আপনারা কিভাবে হয়ে উঠতে পারেন প্রো টাইপার মাস্টার। সো বন্ধুরা, তো চলুন আমরা প্রথমে আমাদের কিবোর্ডে একটু চোখ রেখে দিব যে কিবোর্ডে কোন জায়গায় কোন ওয়ার্ড আছে। প্রথমে আমরা এই জিনিসটা আমাদের মেমোরাইজ করে নিতে হবে যে আমাদের কিবোর্ডে কোন জায়গায় কি লেখা আছে। তারপরের স্টেপ হচ্ছে গাইজ, আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। সিম্পলি আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখানে লিখব স্পিড অনলাইন টাইপিং টিউটোরিয়াল লিখতে পারেন অথবা আপনারা ফ্রি অনলাইন টাইপিং টিউটোরিয়াল লিখতে পারেন। তো আমরা সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে দিব। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা ভাবতে পারতেছেন এখানে কি হবে আমাদের। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পারতেছি কতটি ওয়ার্ড দেয়া আছে। এখানে রয়েছে লেসন, তারপর এইখানে নিচে রয়েছে কিবোর্ড। তো আমরা এই কিবোর্ডের মধ্যে আমরা টাইপ করব না, আমরা আমাদের যে কম্পিউটারের কিবোর্ড রয়েছে ওইটা টাইপ করব। তো আমরা ওইটা কিভাবে টাইপ করব সেটা আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিই। এই যে লেসন পার্টটি আছে, এই লেসনে আমরা যাওয়ার পর এখানে দেখতে পারতেছি আমাদের কয়েকটি লেসন রয়েছে, যেমন কিবোর্ডের বাটনের মতো। তো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রথমে রয়েছে ক্লাসিক লেসন। তো ক্লাসিক লেসনে রয়েছে হোম রো বলতে আমাদের যে কিবোর্ডের যে হোম রো রয়েছে আমাদের এ থেকে শুরু করে এল পর্যন্ত, তো এটাকে বলা হয় হোম রো। তো আপনারা এই যে লাইনটি রয়েছে সারিবদ্ধভাবে রয়েছে ASDFGHJKLN সেমিকোলন, ওইগুলাকে বলা হয় হোম রো। তো বন্ধুরা, তারপর রয়েছে আমাদের এখানে টপ রো। টপ রোতে রয়েছে আমাদের QWERTYUIOP, তারপর রয়েছে থার্ড ব্র্যাকেট। এই যে রোগুলা রয়েছে এগুলাকে বলা হয় টপ রো। তারপর রয়েছে এই যে বটম রো। বটম রোগুলো আমাদের হচ্ছে নিচের যে কিবোর্ডের নিচের যে সংখ্যাগুলো ZXCVBNM, এগুলো হচ্ছে আমাদের বাটন রো। তারপর গাইজ আমাদের যে শিফট, সেগুলো হচ্ছে শিফট সেমিকোলন তারপর আন্ডারস্কোর, এরকম এগুলোকে বলা হয় শিফট সাইড বা শিফট কন্ট্রোল। তারপর বন্ধুরা এখানে রয়েছে অল বাটন, তারপর হোম রো, তারপর রয়েছে টপ রো, বটম রো। তো এগুলো আপনারা একটু লেসনগুলো দেখে নেবেন, কারণ এগুলো তো হচ্ছে সবথেকে বড় কাজ। তো প্রথম দিন আমরা যখন এটার মধ্যে এন্টার করব তখন আমরা সিম্পলি আমাদের এই যে উপরের ক্লাসিক রো, যেটা ক্লাসিক লেসন, এটার হোম রোতে আমাদের কাজ। তো প্রথমে আমরা FZ নিয়ে নিব। FZ নিলে কি হবে গাইজ, আমাদের এখানে আমরা প্রথম FZ থেকে শুরু করব। তো প্রথমে FZ থেকে শুরু করলে আমাদের প্র্যাকটিস হবে FZ, তারপর হবে DK, তারপর হবে R1 যেমন FJDK একসাথে, তারপর হবে SL, তারপর A সেমিকোলন, তারপর SLA সেমিকোলন। এরকম করে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন FZ আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটু লোডিং নিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের FZ এর একটা স্ট্রাকচার দিচ্ছে বা একটা আমাদের ডিরেকশন দিচ্ছে যে এটা FZ, এরকম আমরা ক্লিক করব। তো F এর পর আমরা স্পেস দিব, তারপর জে আমরা ক্লিক করব, তারপর স্পেস দিব, তারপর F ক্লিক করব, তারপর স্পেস, তারপর জে। এরকম করে আমরা পুরো সারিটি নিয়ে নিব। এখানে টাইম গুনবে, তারপর এখানে পার্সেন্টেজ, তারপর এখানে অ্যাকুরেসি রয়েছে। তো আমরা চলুন প্রথম সারিটি আমরা একটু প্র্যাকটিস করে নিই। তো প্রথমে আমরা আমাদের হাত কিবোর্ডে রেখে দিব জে অ্যান্ড F এ রেখে দিব আমাদের যে মেইন আঙ্গুলটি রয়েছে। এখানে দেখতেই পারতেছেন আপনারা হাতের পজিশন বলে দিচ্ছে, এখানে হাতের পজিশন বলে দিচ্ছে। আমাদের প্রথম অক্ষর হচ্ছে F, তো F এ এইরকম ইয়েলো হয়ে গেছে। তো আমরা যদি F এ ক্লিক করি তাহলে এটা ফিল হয়ে যাবে। তারপর আমাদের স্পেসে দেখাচ্ছে ইয়েলো, তো স্পেসে যদি ক্লিক করে দিই তারপর সংখ্যা হচ্ছে জে, তো তারপর জেতে দেখাচ্ছে আমাদের এই আঙ্গুলটি ইউজ হবে। তো আমরা চলুন একটু প্র্যাকটিস করে নিই। তো লেসন 1 নতুন করে শুরু করি আমরা। তো প্রথমে আমরা জে রয়েছে এখানে শুরু করি, স্টার্ট 1 2 3। সো জে F
সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকুরেসি আসছে 95.1 অ্যান্ড আমাদের টাইম লেগেছে 0.049 সেকেন্ড। 49 সেকেন্ডের মধ্যে আমরা এটা কমপ্লিট করেছি। এর মধ্যে আমাদের ওয়ার্ড ভুল হয়েছে 7টি, তো 7টি ওয়ার্ড আমাদের ভুল হয়েছে। তো আপনারা অসংখ্যবার করবেন। প্রথম আমাদের অনেক ভুল হয়েছে, তারপর আস্তে আস্তে এরকম অ্যাকুরেসিটি আমাদের বাড়বে। আপনারা টেনশন করবেন না যে আপনাদের ভুল হয়ে গেছে এটা কি হবে। তো ভুল হলে সমস্যা নাই, চালিয়ে যাবেন, প্রতিবার চালাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল লেটার 144 লেটার আমরা 49 সেকেন্ডে টাইপিং করেছি। তারপর ইরর রেট 9, তারপর রয়েছে এখানে RAW স্পিড হচ্ছে আমাদের 35 WPH PM। তারপর রয়েছে কি স্পিড হয়েছে আমাদের 176 কি PM। এটা আপনারা দেখে নেবেন সম্পূর্ণ, আপনারা এখানে রেট চলে আসবে। তারপর যদি আমরা আবার এই এফে দেই তাহলে এই যে রিফ্রেশ নিচ্ছে নেওয়ার পর আপনারা নতুন করে আসবে। এরকম বারবার আপনারা টাইপিং করবেন, তাহলে আপনাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের টাইপিং ফাস্ট হতে থাকবে। তারপর রয়েছে আমাদের ডিকে। তো ডিকে দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ডিকে চলে আসবে, বা ডিকের যে লেসনটি আছে সেটা চলে আসবে। তো এখানে ডিকে চলে আসলো, এই যে ডিকে লেসনটি চলে আসলো। তো আমরা যদি এখন ডিকেতে ক্লিক করি তো ডি কে তারপর কে এরকম আপনারা ক্লিক করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ভুল হয়েছে, তো আমি ব্যাক স্পেস দিলে এটা চলে আসবে, কিন্তু আমাদের টাইম নষ্ট হয়ে যাবে। তো আপনারা জাস্ট ট্রাই করবেন যে যত ফাস্ট লেখা যায়, বা প্রথমে একটু আস্তে আস্তে লিখবেন, তারপর একটু ফাস্ট লিখবেন, ঠিক আছে। তারপর এরকম তো বন্ধুরা এরকম আপনাদেরও অনেক সময় ভুল হবে, অনেক সময় ভালো হবে, অনেক সময় সুন্দর টাইপিং হবে। তো আপনারা একটু ট্রাই করবেন যে প্রতিদিন এটার মধ্যে প্র্যাকটিস করার জন্য। তো একটির পর একটি এইরকম আসবে লেসন, আপনারা একটির পর একটি লেসন নেবে। যেমন এখানে এফ রয়েছে, তারপর ডি রয়েছে, কে রয়েছে, এরকম করে আপনারা একটির পর একটি ট্রাই করবেন, তাহলে আপনাদের যে টাইপিং স্পিডটি আছে সেটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে প্রতিদিন ট্রাই করবেন ঘন্টাখানিকের মতো একটু স্পিডে টাইপ করার জন্য বা একটু প্র্যাকটিস করার জন্য। তাহলে দেখবেন আপনারা পুরো 1 সপ্তাহের মধ্যে আপনাদের পুরো কিবোর্ডটি মুখস্থ হয়ে গেছে, এবং আপনারা টাইপিংয়ের মধ্যে ফাস্ট ইনক্রিজ হয়ে যাবে, আপনাদের টাইপিং স্পিডটি অনেক ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম আরও নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।